আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদত্যাগ, বাড়িতে বিক্ষোভ। প্রতিবেশী দেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব কেন কংগ্রেস, খোঁচা হিমন্তের। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে মৃত্যুর ২৭ দিন পর ৩ মার যুবকের মৃতদেহ সমঝে নিল পরিবার। জেলা গ্রন্থাগারের কাজে আরও ২ কোটি মঞ্জুর, অগ্রগতি খতিয়ে দেখে জানালেন বিধায়ক দীপায়ন। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদত্যাগ করলেন। আজ সকাল থেকে ছাত্ররা সুপ্রিম কোর্ট ঘেরাও করে। প্রধান বিচারপতি অবেইদুল হাসান পদত্যাগ করেন। এর আগে তার বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। নতুন প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে আশফাকুল ইসলামকে। গণ আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্ররা। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কংগ্রেস সম্পূর্ণ নীরব। কংগ্রেস সবসময় মুসলিমদের সঙ্গে রয়েছে, একথা তারা আবারও প্রমাণ করে দেখালো। আজ ঝাড়খণ্ডে দলীয় নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, গাজার জন্য কংগ্রেসের হৃদয় কাঁদে, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে তারা সম্পূর্ণ নীরব। देखिए, जो कांग्रेस है, आप देखिए प्रियंका गांधी और कांग्रेस जो परिवार है, उन्होंने गाजा के लिए कितना बार ट्वीट किया है। लास्ट 2-3 महीना में आप देखें, गाजा के लिए ट्वीट करना, गाजा का अल्पसंख्यकों के लिए धरना प्रदर्शन करना, आप पूरा तमाम जो कांग्रेस और उनका इकोसिस्टम को देखिए कि गाजा के लिए कितना हंगामा किया। हालांकि गाजा में जो हुआ था वो टेररिस्ट एक्टिविटी था, और जो भी हो रहा है ये एंटी टेररिस्ट कारोबार हो रहा है। लेकिन बांग्लादेश का हिंदू के लिए ये कांग्रेस लोग कितना बार ट्वीट किया, कितना बार धरना प्रदर्शन किया। आज जो कांग्रेस है उन्होंने प्रूफ कर दिया कि दुनिया में कहीं भी मुसलमानों का तकलीफ होगा तो हम हैं, लेकिन हिंदू का तकलीफ है हम नहीं है। हम खाली हिंदू का बीच में हिंदू को जातियों में तोड़ने का काम ही हमारा मकसद है, बाकी और हमारा कुछ लक्ष्य नहीं है। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে মৃত্যুর ২৭ দিন পর ৩ মার যুবকের মৃতদেহ সমঝে নিলেন তাদের পরিবারের লোকজন। আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাদের লাশ সমঝে নেন পরিবারের লোকজন। আজ লক্ষ্মীপুরের মারকুলিনে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। গত ১৭ জুলাই ভুবন পাহাড়ে পুলিশের গুলিতে এই ৩ মার যুবকের মৃত্যু হয়েছিল। পুলিশের মতে এই ৩ যুবক জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল, কিন্তু এমন মানতে রাজি ছিলেন না যুবকদের পরিবারের লোকজন। তারা এ নিয়ে আইনের দ্বারস্থ হন। আগামী 10 सितंबर এই মামলার পরবর্তী শুনানি হবে। हम लोग हाई कोर्ट से ऑर्डर मिला है, वो डेड बॉडी केस जो चल रहा है हम लोग का एविडेंस हो गया है, इसलिए ये लाश हम लोग लेके इधर हम लोग का कस्टमरी जैसा बरेल किया है। केस हाई कोर्ट पे चल रहा है। हम लोग आशा है वो जस्टिस मिलेगा। उन लोग का फेक एनकाउंटर का इसका बारे में अभी सब एविडेंस है, और कोर्ट हाई कोर्ट से भी ये हम लोग फुल कॉन्फिडेंस है वो जस्टिस देगा। तीनों लड़का का जोशुआ भी है, ललबेकुंग और लल्लुंगोय, तीनों का एक साथ किया गया। एक साथ में जो एक साथ में वो लोग फेक एनकाउंटर दिया है, वो तीनों हम लोग लेके इधर में हम लोग का कस्टमरी लॉ में इधर बैरियर किया है।
জেলা গ্রন্থাগারের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সবকিছু দেখে তিনি জানান, মন্ত্রী রনোজ পেগু তার অনুরোধে 2 কোটি টাকা মঞ্জুর করেছেন। যাতে কাজে গতি আসে তাই তিনি আজ ঠিকাদারদের সঙ্গে কথা বলেন। এর জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আপনার কি দেখুন, জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, যেখানে আমরা সব কালচারের প্রোগ্রাম আমরা করতে পারতাম। সেটা শুধু ক্লাব এনজিও না, অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো। কিন্তু 2016 গভর্নমেন্ট আসার পর সেটা কাজ শুরু হয়েছিল, আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম। আমি অনেকবার এখানে এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্ট্রেন্ট রয়েছে। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রনোজ পেগু মহাশয় এখানে এসেছিলেন। তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার, একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল। সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর সহ কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাকবিলির বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন, ঠিক আছে, পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি। উনি গিয়েছেন 1 সপ্তাহের ভেতরে। আমি ধন্যবাদ জানাই আমাদের রনোজ পেগু মহাশয়কে, তিনি 1 সপ্তাহের ভেতরে 2,80,00,000 টাকা আরেকটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন। এবারে কন্ট্রাক্টর যারা এসছেন ওনাদেরকে আমি ডেকেছিলাম, ওনারা গতকালকে আমার ডাকে সাড়া দিয়ে এসছেন। আসার উদ্দেশ্য এটাই যে ওনাদের সাথে মিলে একবার এটাকে পরিদর্শন করে, বা এখানে স্টাফ যারা রয়েছেন তাদের স্ট্যাঙ্ক কতটুকু আছে, কি স্পিডে কাজ চলছে, তার জন্য এটাকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি আশ্বাস দিয়েছি যে যতটুকু সম্ভব বিধায়কের যতটুকু সম্ভব আমরা সমর্থন করব, সহযোগিতা করব। ফের উত্তপ্ত মণিপুর। এবার 2 জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে 4 জনের মৃত্যু হলো। গতকাল বিকেলে ঘটনাটি সংঘটিত হয়েছে জিরিবামের মলনই এবং মলদম গ্রামে। 2 গোষ্ঠীর গুলির লড়াইয়ে ইউনাইটেড কুকি লিবারেশনের 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মণিপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলো উদ্ধার করেছে। হুজায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত রামকৃষ্ণনগরের ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরীকে সম্বর্ধনা জানালো রামকৃষ্ণনগরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন। গতকাল তাকে সম্বর্ধনা জানানো হয় রামকৃষ্ণনগর জিসি পাল কলেজ অব এডুকেশন, জিসি পাল মেমোরিয়াল একাডেমি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সাংস্কৃতিক সম্মেলন এবং লায়ন্স ক্লাব অব রামকৃষ্ণনগর। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। বদরপুরে আসছেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজাক বাড়ি। আগামী 13 আগস্ট ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহবুবুল হকের উদ্যোগে বদরপুরের সেন্ট্রাল পাবলিক স্কুলে অনুষ্ঠানে যোগ দেবেন। চিলড্রেন এবং সায়েন্সের একাধিক বিষয়ে তিনি লেকচার দেবেন। এ নিয়ে বিস্তারিত জানানো হয় এক সাংবাদিক সম্মেলনে। যে আমরা একটি অনেক ফ্রুটফুল একটি প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি অল ওভার ওয়ার্ল্ডে একজন শিশু, যার বয়স হচ্ছে মাত্র 12 বছর, উনি একজন ইয়াংগেস্ট প্রফেসর অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে রিকগনাইজ হয়েছেন, যিনি যার অরিজিন লিগেসি বাংলাদেশ থেকে আরম্ভ করে যিনি ইউএসএতে থাকেন এবং বর্তমানে উনি ওয়ার্ল্ডের কর্নারে কর্নারে ইয়াংস্টারদের সঙ্গে ইন্টারেক্ট করেন, কীভাবে সায়েন্স এবং ফিজিক্স এবং ম্যাথসকে নিয়ে সায়েন্টিফিক ওয়ার্ল্ড তাদের প্রোগ্রেস হতে পারে। এই নিয়ে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনার করে থাকেন। বরাকবিলিতে প্রথম উনি আসছেন। এই আশা অ্যাকচুয়ালি আমাদের ইআরডি ফাউন্ডেশনের বিভিন্ন ইনস্টিটিউশন উনি পরিদর্শন করবেন। আগামী 13 তারিখ থেকে আরম্ভ করে 13, 14, 15 আমাদের ইআরডি ফাউন্ডেশনের বিভিন্ন ইনস্টিটিউশনে উনি প্রোগ্রাম রয়েছে, ওনাদের স্টুডেন্টসের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন। তো আগামী 13 তারিখে ওনার প্রোগ্রাম রয়েছে আমাদের সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুরে। 2:30 সময় উনি এখানে আসবেন এবং এখানে স্টুডেন্টদের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনাদের মাধ্যমে আমরা বরাক উপত্যকা প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং যারা শিক্ষাপ্রেমী এবং সায়েন্সের প্রতি আকর্ষিত স্টুডেন্টস এবং জনসাধারণকে আহ্বান করতে চাই যে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারবেন এবং এই যে ইয়াংগেস্ট প্রফেসর আইজাক বাড়ি, ওনার সঙ্গে আপনারা ইন্টারেক্ট করতে পারবেন। শিলচর চ্যাংকুরি রোডের ফুটপাতের উপর আবর্জনার স্তূপ, একই সঙ্গে একাংশ স্থানে ফুটপাতের উপর পাথর এবং মাটি রেখে দখল করে রাখা হয়েছে। অত্যন্ত সরু এই সড়কের ফুটপাতের এমন বেহাল অবস্থার জন্য স্থানীয় একাংশ জনগণকে দায়ী করা হয়েছে। বাড়ির আবর্জনা সোজা ফেলা হচ্ছে ফুটপাতের উপর। লক্ষ লক্ষ টাকা খরচ করে ড্রেন তৈরি করা হলেও মাটি এবং আবর্জনায় ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। আমি চ্যাংকুরির বাসিন্দা। আমরা এখানের মধ্যে রাস্তাঘাটের মধ্যে যে আবর্জনা আছে আমরা অবশ্যই চলাফেরাতে অসুবিধা ভোগ করছি, কিন্তু আজকে মিউনিসিপ্যালিটির যে ব্যাপার আছে, প্রথম ব্যাপার হচ্ছে আমরা সচেতন হওয়া দরকার যে আমরা যাতে এখানের মধ্যে না ফেলি, আবর্জনা না ফেলি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদিও ফেলছে মিউনিসিপ্যালিটি এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া বা এটা প্রতিরোধ করার জন্য আমরা প্রত্যেকেই সচেতন হওয়া উচিত যাতে আমরা এখানে না ফেলি। আর যেহেতু পড়ে গেছে, মিউনিসিপ্যালিটিরও উচিত ছিল যে এতদিন আবর্জনাটা এখানে আবর্জনা না ফেলে রেখে পরিষ্কার করা। আর আমরা বিভিন্ন ধরনের অসুবিধায় ভুগছি। 1 নম্বর হচ্ছে ফুটপাথ, বিভিন্ন জায়গায় আমাদের ফুটপাথ ভাঙা আছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে আবর্জনা আমরা যেখানে খুশি পাবলিক যেখানে খুশি আমরা আবর্জনা ফেলে দিই। মিউনিসিপ্যালিটিতে একটা কতটুকু করবে, আমরা প্রত্যেক নাগরিকও সচেতন হওয়া উচিত। ওই যে আমার আর বলা কিছু নেই যে আবর্জনা মুক্ত যাতে আমরা ফুটপাথটা আবর্জনা মুক্ত রাখতে পারি বা মিউনিসিপ্যালিটির দায়িত্ব, আমাদের নিজেদের দায়িত্ব।
সুনাই মাধবচন্দ্র দাস কলেজের ছাত্রীদের মধ্যে আজ বিতরণ করা হলো নিযুত ময়না প্রকল্পের ফর্ম। কর্মসূচির সূচনা করেন কলেজ অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী এবং কলেজ উপাধ্যক্ষ ঋষিকেশ দাস। এদিন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের 246 এবং টিডিসি প্রথম বর্ষের 265 ছাত্রীর মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। Of the college you have to be maintained. তোমরা কলেজের যে ডিসিপ্লিন আছে, রুলস রেগুলেশন আছে, ওটাকে মানতে হবে। কলেজের রেজাল্ট যদি ভালো না হয়, ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো না হয়, সেকেন্ড ইয়ারে ওটা কিন্তু তোমাদের এক্সটেন্ড হবে না। ইউ ক্যানট কন্টিনিউ ইন দ্য সেকেন্ড ইয়ার। যারা এফওয়াই ইউজিতে আছে, নেক্সট সেমিস্টারে যদি তোমাদের রেজাল্ট ভালো না হয়, অ্যাটেন্ডেন্স কম থাকে, তাহলে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবে না। তো আমি আশা করি তোমরা সবাই সময় মতো, এখনও আমাদের ডেডলাইন দেওয়া হয় না, তবে যতটুকু এখন পর্যন্ত ইনফরমেশন আছে 21 আগস্টের মধ্যে তোমরা কলেজে জমা করবে। এরপরে আমরা ভেরিফাই করে ওটা আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পাঠাবো, তারপরে আমাদের স্টেট হেডকোয়ার্টারে যাবে। তোমাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা দেবে, প্রেফারেবলি এখানে কোনো গাইডলাইনে লেখা নেই, কিন্তু আমি আশা করি আমাদের যারা স্টুডেন্ট আছে তোমরা সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কারেক্টলি দিবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কারেক্ট না থাকে তাহলে তোমরা কিন্তু টাকাটা পাবে না। যদি কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে, আমি আছি, আমার টিচার্স আছেন, নোডাল অফিসার আছেন, সবাই তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা ঠিকমতো কলেজে এসো। টাকা পাওয়াটা, স্কলারশিপ পাওয়াটা বড় কথা নয়। ঠিকমতো পড়াশোনা করো, তোমরা এগিয়ে যাও, আমাদের কলেজের নামটা উজ্জ্বল করো, আমাদের সমাজের দেশের নাম উজ্জ্বল করো। কোনো মৌলিক গান দিয়ে কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালেন ত্রয়ী শিল্পী ডক্টর রাহুল চক্রবর্তী, সুরজিৎ দাশগুপ্ত এবং দেবজিৎ সাহা। অধ্যাপক রাহুল চক্রবর্তীর কথা, বরাকের প্রতিভাবান সঙ্গীত শিল্পী সুরজিৎ দাসের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবজিৎ সাহা। এটি তাদের তৃতীয় যৌথ উদ্যোগ। গানটি রেকর্ড করা হয়েছে ফিল্ম সিটি, মুম্বাইয়ে। গত 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিনে গানটি দিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানান। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদত্যাগ, বাড়িতে বিক্ষোভ। প্রতিবেশী দেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব কেন কংগ্রেস, খোঁচা হিমন্তের। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে মৃত্যুর 27 দিন পর 3 মার যুবকের মৃতদেহ সমঝে নিল পরিবার। জেলা গ্রন্থাগারের কাজে আরও 2 কোটি মঞ্জুর, অগ্রগতি খতিয়ে দেখে জানালেন বিধায়ক দীপায়ন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।